জয়গুরু সকল দাদা মায়েরা। আজকের রেসিপি ভেজ রোল। এই রোলটা একবার অতি অবশ্যই ঘরে কিন্তু আপনারা ট্রাই করবেন, দেখবেন রেস্টুরেন্ট স্টাইল এই রোল আপনার মন ভরে যাবে। একবার বাড়িতে বানিয়ে নিন এবং বাড়ির প্রতি প্রত্যেককে খাওয়ান। আচ্ছা, এটা বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। বোলে কিছু পরিমাণ চিনি, স্বাদ মতো নুন নেবেন। যারা একটু লবণ বেশি খান তারা একটু বেশি লবণ নেবেন। স্বাদ মতো নুন নেবেন। 1 কেজি ময়দা আমরা 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তো সেই তেল, নুন এবং চিনি একত্রে মিশিয়ে এটাকে মিক্স করা হচ্ছে। এরপর আমরা 1 কেজি ময়দা নিয়ে নেব। তো ময়দাটাকে ভালো করে কিন্তু আমরা মিক্স করব। জল দেওয়ার আগে এই ময়দাটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। দেখছেন ভালো করে মিক্স করে নিচ্ছি, একটুও যেন দানা না থাকে। তারপরে এবার আমরা আস্তে আস্তে জল দেব। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর ধীরে ধীরে জল দেবো। জল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাখিয়ে নেওয়ার পর ঠিক দেখুন ডোটা এরকম হবে, সফটনেস এরকমই থাকবে। তো ডোটা ভালো করে মেখে নিয়ে তারপর এর গায়ে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন, অন্তত 15 মিনিট এটাকে তেল মাখিয়ে ভিজে কাপড় দিয়ে এটাকে রেখে দিতে পারেন। তো 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটাকে নিয়ে পরোটাটা তৈরি করে নেব। কীভাবে লাচ্ছা পরাঠা তৈরি করতে হয় দেখে নিন। রোলের জন্য যে ফ্লেকি পরাঠা, এই ফ্লেকি পরাঠাটা খুব দরকার। কিভাবে বানাতে হয় দেখে নিন। প্রথমে এটাকে যতটা পারবেন পাতলা করে বেলেন, যতটা পারবেন। তারপর এর মধ্যে একটা জিনিস কিন্তু আপনাদেরকে দিতে হবে। দেখুন এই বলে কিছুটা পরিমাণ তেল আছে, সামান্য তেল, এবং 2 চামচ এতে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। এই কর্নফ্লাওয়ার এবং তেল একত্রে মিশিয়ে এটাকে লিকুইড টাইপের বানাতে হবে। তো এর জন্য আরও কিছুটা তেল দরকার হবে। তো পরে আমরা আরও কিছুটা তেল এতে অ্যাড করব। দেখুন এটা ডেলা পাকিয়ে গেছে। তো এতে কিছুটা তেল কিন্তু আমরা আরও দেব। তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পুরো লিকুইড বানিয়ে নিন। দেখছেন এইরকম এই কনসিস্টেন্সি যেন থাকে। এইভাবে এটাকে লিকুইড বানিয়ে এই পরোটার ওপরে আপনারা ছড়িয়ে দেবেন। এবার এটাকে ভালো করে আপনারা একটি স্পুনের সাহায্যে স্প্রেড করে নিন এইভাবে। তার উপর ডাস্ট করবেন কর্নফ্লাওয়ার দিয়ে, উপরে হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন। এবার দেখুন সহজ পদ্ধতি একদম। ছুরি দিয়ে সরু সরু করে ওই রুটিটাকে কেটে ফেলুন। এখানে প্রফেশনাল ব্যাপার ভাবে দেখালে আপনারা তো বুঝতে পারবেন না সহজে। তো যেভাবে সহজে করা যায় সেটাই আপনাদের দেখালাম, লাচ্ছাটা কীভাবে আনবেন। তো এগুলো গুটিয়ে নিয়ে একত্রে করে এরকম লম্বা করে গুটিয়ে নেবেন 2 ধার থেকে, নিয়ে এটাকে আস্তে আস্তে করে মুড়ে ফেলবেন। মুড়ে মাঝখানে এটাকে করে দেবেন। তো আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার চলুন মিক্সারটা আপনারা কি যে মশলা তৈরি করবেন সেই মশলার জন্য প্রথমে দেখছেন বাঁধাকপি নিয়ে নেওয়া হয়েছে। বাঁধাকপি কেটে রেডি করা হচ্ছে। তো আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এছাড়া গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, সুইটকর্ন নিয়েছি এবং গ্রিন চিলি নিয়েছি। তো আপনারা চাইলে এর সাথে মাশরুম অ্যাড করতে পারেন, পনির অ্যাড করতে পারেন। এছাড়া আপনারা টোফু অ্যাড করতে পারেন, যেটা সয়া পনির বলা হয়। তো এগুলো এবার আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটাকে কেটে এগুলো রেডি করে নিয়ে তারপর এটাকে আমরা সতে করে নেব। আপনারা এরকম ছোট ছোট করে যতটা পাতলা পারবেন কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পারবেন সেরকম অনুযায়ী কিন্তু দেবেন। যারা একটু ঝাল বেশি খান তারা একটু ঝাল বেশি দেবেন, যারা কম খান তারা একটু কম ঝাল দেবেন। তো এইভাবে আমাদের কাটা রেডি হয়ে গেছে। ভেজিটেবলসগুলো দেখতেই পাচ্ছেন পরপর সাজানো। সুইটকর্ন, গ্রিন চিলি, ক্যারেট, ক্যাবেজ আছে, ওদিকে হচ্ছে আপনার ক্যাপসিকাম আছে। আপনারা চাইলে বেল পেপারসও ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে হলুদ লাল রঙের হয় বেল পেপারস, ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভেজিটেবলস রেডি আমাদের। এবার একটি আমরা বোল নিচ্ছি, এখানে মশলাটা করে নেব আমরা। প্রথমে হলুদ গুঁড়ো আমরা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই ঝালটা আপনারা দেখে নেবেন যতটা, স্বাদ অনুযায়ী লবণ। এছাড়া এর সাথে যাবে সামান্য ধনে গুঁড়ো এবং রোস্টেড চিলি পাউডার।
এবং রোস্টেড জিরা পাউডার আর রোস্টেড ধনে পাউডার, এটা কিন্তু অতি অবশ্যই রোস্ট করে নেবেন। লঙ্কা, ধনে এবং জিরাটাকে, জিরে পাউডার দিয়ে দিলাম। এবার এতে কিছুটা অরিগানো নিয়েছি। এই অরিগানো আপনারা অপশনাল, এটা আপনারা ব্যবহার করতে পারেন, নাও পারেন। আদা বাটা দিয়ে দিলাম। এবারে এগুলোতে সামান্য একটু তেল দিয়ে একত্রে এটা মিশ্রণ তৈরি করব। করে এতে সামান্য পরিমাণে কিন্তু জল দিতে হবে। এই মিশ্রণটা তেলের সাথে মিক্স হয়ে গেলে এতে সামান্য একটু জল দিয়ে দেবেন। তো জলটা দিয়ে এটাকে আবার ভালো করে গুলে নিয়ে রেখে দেবো। আমাদের মশলা রেডি হয়ে যাবে। তো এই কনসিস্টেন্সি দেখে নিন, এইভাবে আপনারা করে নেবেন। মশলা রেডি। এবার একটা প্যান নিয়ে নিচ্ছি, সামান্য তেল দিয়ে এবার ওই ভেজিটেবলসগুলো এক এক করে কিন্তু দিয়ে দেব। প্রথমে বাঁধাকপি দিলাম, তেলটা একটু গরম হতে টস করে তারপর গাজরগুলো দিয়ে দেব, হালকা টস করে। তারপরে এর মধ্যে আমরা ওই সুইট কর্নটা দিয়ে দেবো। সুইট কর্ন দিয়ে আবার হালকা করে টস করব। সুইট কর্ন এবং কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এতে ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকাম দিয়ে সামান্য টস করে এবার ওই যে লিকুইড মশলাটা আছে সেই মশলাটা কিন্তু এতে দিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে দিলাম। তো এই মশলা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে টস করে নেব। আপনারা আস্তে আস্তে লো ফ্লেমেও কিন্তু করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এটা হাই ফ্লেমে করা। হাই ফ্লেমে করলে বাঁধাকপির যে ক্রাঞ্চিনেস এবং ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেস এটা থাকে, তাতে আরও জিনিসটা বেশি খেতে ভালো লাগে। এটা যত আপনি লো ফ্লেমে করবেন তত কিন্তু এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। সামান্য ভিনেগার 2 ফোঁটা এবং সামান্য একটু সয়া সস কিন্তু আমরা এখানে অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এবং কিছুটা কেচাপ, টমেটো কেচাপ আমরা এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, নিয়ে এটাকে নামিয়ে দেবেন। আমাদের মশলা কিন্তু রেডি। ভেজ রোলের ফিলিংস রেডি হয়ে গেছে। এবার আমরা রোলটা বানিয়ে নেব। প্রথমে ডোটাকে নিয়ে একটি রুটি বানিয়ে নেব। এইভাবে রুটি বানানো হয়ে গেলে এটাকে আমরা সেঁকে নেব। আপনারা কম তেলে এটাকে সেঁকতে পারেন, তাওয়াতে এটাকে সেঁকে নেবেন কম তেল দিয়ে, বা ঘি দিয়েও কিন্তু সেঁকতে পারেন। তো আমরা এটা প্রথমে বিনা তেলেই কিন্তু সেঁকছি, আপনারা দেখতে পাচ্ছেন। বিনা তেলে হালকা করে সেঁকে নিয়ে তারপর তেল দিচ্ছি অল্প করে, যেহেতু কম তেলে আমরা এটা করব সেই হিসেবে। তো এটাকে আমরা করে নিয়ে, তবে এটা চেষ্টা করবেন একটু বেশি তেল দেওয়ার। বেশি তেল দিলে কি হবে, যে ভিতরের লেয়ারগুলো সেটা কিন্তু খুলবে। তো একটু বেশি করে তেল দিয়ে তারপর আপনারা যারা তেল কম খান তারা টিস্যু পেপার ইউজ করে সেই তেলটা রিডিউস করতে পারেন। তো আমরা মোটামুটি এইভাবে পরোটাটা ভেজে নিচ্ছি, দেখছেন। আপনারাও ধীরে ধীরে লো হিটে, হাই হিট করবেন না, লো হিটে পরোটাটা করে নেবেন। তো করে নেওয়ার পরে রুটিটা প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এটা কেমন ছেড়ে যায় আপনারা শুধু দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হবে। দেখাচ্ছি, দেখুন লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা পরোটা লেয়ার দেখছেন তো আলাদা আলাদাভাবে উঠে গেছে। আপনারা এবার এই ফিলিংসটা মাঝখানে দিয়ে দিন, দিয়ে এটাকে এর মধ্যে কিছুটা কেচাপ ওপর দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো, আমরা এখানে কিষানের কেচাপ ব্যবহার করেছি, আপনারা যে কোনো কেচাপ ব্যবহার করতে পারেন। তো এই কেচাপ কিষানের ভেজ কেচাপ কিন্তু পাওয়া যায়, তাই এখানে আমরা কিষান কেচাপ ইউজ করেছি। এবার এটাকে মুড়ে জাস্ট হালকা শসা, একটু লেবুর রস, একটু কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিন, আর এটাকে টেস্ট করুন। আমাদের রোল রেডি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এবং কমেন্টস অতি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।